ফর ইওর ফিউচার। তাহলে দেখো ভালো করে পড়াশোনা করতে হবে। ছবিটা করে নিই। হ্যাঁ, নমস্কার। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সাইকেল চালিয়ে অভিনব ভোট প্রচার। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাইকেল চালিয়ে প্রচার। ইছাপুর কণ্ঠাধার মোড় থেকে বাদামতলা পর্যন্ত অভিনব সাইকেল মিছিল। তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এতদিন পায়ে হেঁটেই প্রচার করেছি, সেক্ষেত্রে কিছু অলিগলি বাদ থেকে গেছে। বাইক চালিয়ে প্রচার করবার মতো সামর্থ্য আমার নেই, তাই সাইকেল চালিয়েই মানুষের কাছে গলায় মাইক ঝুলিয়ে মানুষের সহানুভূতি ও ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। দিদি বোতাম নাম্বার কত বলো তো? 4 নম্বর। 4 4 4 4। ঠিক আছে, 4 নম্বর বোতাম। আশীর্বাদ জন্য আমাদের 100 সাল বিধানসভার প্রার্থী সাপোর্ট করো, ভাগ্য তোমাদের পাশে। সাইকেল র্যালির মাধ্যমে আমরা তো প্রথম দিন থেকে কিছু না কিছু অভিনব করেই প্রচারে আসছি। আর আমরা তো নিবিড় জনসংযোগ করেছি, প্রত্যেকটি বুথে বুথে আমরা গেছি। আমি পায়ে হেঁটেই ম্যাক্সিমামটা কমপ্লিট করেছি। তাই যদি কোনো গলি বাদ চলে যায়, সেই জন্য অলিতে গলিতে তৃণাঙ্কুর এই কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে মাইক আছে গলায়, সেই মাইকে কথা বলছি। সামনে টোটো আছে, পেছনে যারা সাইকেল চালাচ্ছে তাদের হাতেও মাইক আছে। আমরা এইভাবে জনসংযোগ করছি এবং প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে পারছি। দেখুন, প্রথমত আজকে পেট্রোলের যা দাম, আমাদের এত বাইক চালানোর মতন পয়সা আমাদের নেই। আর এইখানকার শান্তিপ্রিয় বাঙালিরা কিন্তু বরাবর এই সাইকেলে চলে এসছে এবং আমরা সাইকেল করে বাজার যাই, বিজেপির অপছন্দের মাছ কিনে খাই এবং বিভিন্ন সময় আমরা এই সাইকেল র্যালি করে থাকি। তাই আমি তো ছোটবেলা থেকে প্রচুর সাইকেল চালিয়ে এসেছি। তাই আজকে সাইকেলটাকেই বেঁধে দিলাম, যে কোনো ছোট গলির মধ্যে দিয়ে ঢুকে যায় জনসংযোগের মাধ্যম হিসেবে, এবং এটা আমি আগামী দিনেও আরো কয়েকটা জায়গায় করবো। সাইকেল র্যালিতে মানুষের সেরকম সাড়া পেল। দারুণ সাড়া পাচ্ছি। রিপোর্ট পিবি নিউজ।